মস্কোপন্থী, এখন যদিও আসে সোভিয়েত ইউনিয়ন নাই, যখন ছাত্র রাজনীতি করছি আমাদের একটা প্রতিপক্ষ ছিল হলো মস্কোপন্থী, অর্থাৎ মস্কোকে ঘিরে সংশোধনবাদী রুশ ভারতের দালালিরা। মস্কের দালাল, রুশ ভারতের দালাল। যাই হোক, তো সেটিতে এখন আর সোভিয়েত ইউনিয়ন বলে কোনো দেশই নাই। আর রাশিয়া যেটা আছে সেটাও তাদের যে পক্ষ অবলম্বন, মানে আমেরিকার রাশিয়া ধনতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যে তারা ঢুকে গেছে। সেই ক্ষেত্রে চীন এখনো পর্যন্ত যে সমাজতান্ত্রিক বা সোশ্যালিজম, চীনের সমাজতন্ত্র চীনের মতো করে গড়ে উঠছে, এটা তারা বলার চেষ্টা করে। এবং আমরা গিয়ে সেখানে সেটা আমি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি যে তাদের সংস্কৃতি, তাদের রাজনীতি, তাদের অনেকটা না, মানে একেবারে আমাদের কাছাকাছি আমি বলবো। আমি তার সঙ্গে যদি বন্ধুত্ব রাখি, যদিও এটা ঐতিহ্যগতভাবে হাজার বছরের সম্পর্ক, খাদ্য, পরিবেশ, শিক্ষা দীক্ষা, চালচলন, মানে চীনের সঙ্গে আমাদের খুব ভিন্নতা আছে, এটা আমার কাছে মনে হয়নি। দুই হচ্ছে সেইটা, সেখানে যেটা জানার বুঝার, তার ভিতরে আমার একটা জিনিস মনে হয়েছে, সেই দেশের যে উদয়স্ত পরিশ্রম, তারা যেটা ধরে শিক্ষাক্ষেত্রে বলেন বা কৃষির ক্ষেত্রে বলেন, আমাদের এখানকার কৃষকরা যেমন উদয়স্ত পরিশ্রম, এখানে যারা শ্রমিক উদয়স্ত পরিশ্রম, কিন্তু একটা জিনিসের অভাব, আমাদের পরিশ্রম করার পরেও এখানকার যে প্রত্যাশা তাদের, সেই মজুরি প্রথা, জীবনযাপন, শিক্ষা, ওখানে এটা নিশ্চিত করা হয়েছে। এখানে সেই জিনিসের নিয়ে বিতর্ক আছে, বা কোনো কোনো ক্ষেত্রে মানে একেবারেই নাই বললেই চলে। তো চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমাদের মানে আমার বিবেচনায় তাদের সব কিছু দেখে এগিয়ে নিয়ে যাবে, আপনাকে পিছনে নিয়ে যাবে না। আর অন্য দেশগুলো যেটা, মানে আপনি আমেরিকা বলেন, ইউরোপ বলেন, অন্য যে দেশগুলো, আমার কাছে যেটা মনে হয়, আশ্বাসের তো শেষ নাই, তাদের ভূমিকাও নাই আমি এটাও বলবো না, কিন্তু চীন আশ্বাস এবং প্রয়োজনীয় রসদ, অর্থাৎ এই যেমন আমি যেটি ছোটোখাটো মানে ডেভেলপমেন্ট, তার ভিতরে একটা উল্লেখ করতে পারি পদ্মা সেতু। এটা চীনের মানে বলা যায় 90%ই তাদের ভূমিকা এটা সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। তো চীনের এখন বহু ছাত্র যারা ইউরোপ বা বিভিন্ন দেশে, ধনতান্ত্রিক দেশে পড়তে যেত বা সেখানে সেটেলড হওয়ার চিন্তা করতো, যদি চীনে সেটেল হওয়ার সুযোগটা কম, অর্থাৎ নাগরিকত্ব পাওয়া যাবে না, কিন্তু অনেক ব্যবসাদার আমাদের বাংলাদেশি তারা ওখানে কিন্তু থাকছে, চলছে। আমি তাদের জিজ্ঞাসা করছি তারা ওখানে নাগরিক হতে পারবে, বলছে এই সুযোগটা নাই, তাদের এই আসা যাওয়ার মধ্যেই থাকতে হবে। তো সেখানে ছাত্র বা অন্যান্য যেমন বিজ্ঞানের ক্ষেত্রে তাদের যে অগ্রগতি, আপনি এই মানে চিকিৎসা পারপাসে, যেমন আমরা মনে হয় এই যে হামের প্রসঙ্গটা, তড়িৎভাবে আমরা চীনের সহায়তা প্রত্যাশা করতে পারি, অন্য দেশেরও প্রত্যাশা করব। তো সেই সব ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আমাদের খুব নিকটবর্তী, 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আপনি চীনে পৌঁছে যাবেন। 5 ঘন্টার থেকে ম্যাক্সিমাম 5.5 ঘন্টায় আপনি রাজধানীতে তাদের, যেমন আমার চুয়াডাঙ্গায় গেলে তো 5-6 ঘন্টা এমনি লাগবে আমার চুয়াডাঙ্গা। তো ওদের ব্যবস্থাটা এই রকম জায়গায় চলে গেছে। আর ক্যাটাগরিলি যে জায়গাগুলো আমি মনে করি যে আমাদের যে কোনো প্রকল্পের ক্ষেত্রে তাদের সঙ্গে তারা যে মানে নিজে আগ্রহ ভরে আমাদের বন্ধুত্ব আমাদের সঙ্গে করতে চায়, এবং এটা এখন না, এটা 75-এর পরেই কিন্তু এই শহীদ জিয়া রহমান বা তার পরবর্তী যেসব সরকারগুলো আসছে, মানে ক্রমান্বয়ে তারা আমাদের কাছে আসার চেষ্টা করছে। এবং হ্যাঁ, আমাদের অন্যান্য সরকারও ইয়ে করছে, এখন সেই সুযোগটা আরও বেশি। এখন আমাদের সঙ্গে তাদের যে হৃদ্যতা, তাদের যে সম্পর্কটা, এটাকে কাজে লাগালে আমরাই বরঞ্চ লাভবান হব। একটা বিষয় বলি, আমাদের যে চীন রাশিয়া সব অভিজ্ঞতাই আপনার আছে, আমাদের যে পররাষ্ট্রনীতির যে ভিত্তি, ফ্রেন্ডশিপ টু অল ম্যালাস্টোনান, যেটা বললো দুদু ভাই, একটা হচ্ছে যে বিএনপি অনেক একাধিকবার ক্ষমতায় ছিল, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করব আমাদের প্রয়োজনে,
কারোর সঙ্গে সত্য না, ভিত্তি কারেক্ট ওকে আছে, কিন্তু কতগুলি সমস্যা হয়ে যায় যে সমস্যাগুলি অতীতটাকে আমি যদি মনে করি, জাস্ট বিএনপির যে লাস্ট গভর্নমেন্ট আমি দেখলাম যেখানটায় চায়নার ওয়ান চায়না পলিসি যেখানটা এক্সিস্ট করে সেখানটায় কিন্তু আমরা তাইওয়ানকে কিন্তু এখানটা কনফ্লিক্ট খুলে ফেলছিলাম, এবং বিএনপি সে কাজটা করছিল, যেটা বিএনপির জন্য বুমেরাং হয়ে গেছে, দেশের জন্য ক্ষতি হয়ে গেছে, উদ্যোগ করতে বাধ্য হয়েছে। আমি বলতে যাচ্ছি আমরা এগুলি করতে গিয়ে এমন কোনো সক্ষতা কারোর সঙ্গে তৈরি করব না যে কারণে আমাকে তার একটা সিল পরে যায়, যেটা শেখ হাসিনা বিগত সরকার যেটা ইন্ডিয়ার সঙ্গে করতে গিয়ে করছে, করুক না করুক তাই না, ভোট থেকে শুরু করে সব কিছুই মনে হয়েছে যে ওরাই দেখে দেয়, এবং অবৈধ কাদের সাথে ঘটা করেই বলতো ইন্ডিয়া থাকলে আমরা আমাদের পাশে আমরা সাহস পাই, তাই না? এই যে কথাগুলি একজন পররাষ্ট্রমন্ত্রী কী বললো, স্বামী স্ত্রীর সম্পর্ক, জঘন্য ওয়ার্ড। তা আমি বলতে চাচ্ছি সেই জায়গায় বিএনপির সতর্ক হওয়ার বিষয় আছে, এই কারণেই যে বিগত গভর্নমেন্ট, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট 3 দিন আগে একটা চুক্তি করছে আমেরিকার সঙ্গে। আমার কোনো দেশের সঙ্গে চুক্তি করতে আপত্তি নেই, কিন্তু চুক্তিটা এমন বেশি নতজানু হয়ে গেছে যে আমি বাইরের থেকে কিছু কিনতে গেলেও তার অনুমতি লাগবে, তার মানে সে অ্যালাউ করলে আমি কিনতে পারবো না, আমাকে তার কাছে খাদ্য কিনতেই হবে, গম কিনতেই হবে, তাই না? দামটা আমার এগুলি বালাই নেই। হলো মার্কেটের তো গমের তো গম তো শুধুমাত্র আমেরিকা তৈরি করে না, কানাডার থেকে শুরু করে ইউক্রেন থেকে শুরু করে আসে, সবাই করে। এই যে বিষয়গুলো নিয়ে আসলো, এগুলি করার ক্ষেত্রে একটা একচেটিয়া মাতবরি, এবং সেই ক্ষেত্রে এই চুক্তিটাকে ওই খলিলুর রহমান সাহেব বলছে যে আগের বিএনপি এবং জামাত সম্মতি করার জন্য, তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি দায়িত্বটা নেবে কিন্তু দায়টা নেবে না। ঠিক আছে, দায় না নিল, কিন্তু তাহলে পার্লামেন্টের ওপেন ডিসকাশন করতে পারতো, ম্যারিট ডিমেটস আলোচনা করতে পারতো, তাই না? আপনার মালয়েশিয়াও তো চুক্তি রিভিউ হয়েছে। তো ফলে এই যে যদি এইভাবে গভর্নমেন্ট যদি সাকাম করে যায় যে কোনো দেশের কাছে, তাই না, তাহলে সেই গভর্নমেন্ট তার স্বকীয়তা হারায় ফেলে, যেটা বিগত গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে আমরা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট সেটা করে ফেলছিল, যার কারণে ওই শেষে কোনো জায়গায় আর তার স্থান হয়নি। চায়না লাস্ট ট্রিপে চায়নায় যে কদিন থাকলে তো তারা আগেই দৌড় দিয়ে চলে আসছে। আমার দিকে সাংবাদিক কথা হয়েছে কি, চায়নায় গেলেন আপনারা কি করতে, নির্ধারিত সময়ের আগে, সময় শেষ হওয়ার আগে চলে আসছে। তার মানে আর পাত্তা দিচ্ছে না চায়না, তাই না? সেক্ষেত্রে আমি বলি যে কারোর দিকে বেশি ঝুঁকে গেলে সেক্ষেত্রে এই সমস্যা আছে। আমাদের শিক্ষক ডক্টর মাজুদ্দিন স্যার আমাকে বিভিন্ন সময় গিয়েছে ওনার কাছে আলোচনা করতে পররাষ্ট্রনীতি নিয়ে। আমাদের ইস্ট লুকিং পলিসি ইজ গুড, বাট ওনার কথা যেটা আমি বলি যদি আজকে, যে আমাদের কারো সঙ্গে খুব বেশি গাঁটছাড়া বেঁধে চলার কোনো সুযোগ নেই। এখানটায় পাশে আমাদের ইন্ডিয়া আছে প্রতিবেশী, এখানটায় পাকিস্তান আছে, আমরা সবার সঙ্গে ফ্রেন্ডশিপ চাই, পাকিস্তানের সঙ্গে চাই, যেটা বিগত গভর্নমেন্ট পাকিস্তানের সঙ্গে একটা বৈরী আচরণই করছে, আমরা বিভিন্ন সময় দেখেছি এগুলি। ফলে এরকম আচরণ কারোর সঙ্গেই চাই না আমরা চাই আমাদের দেশটা একটা গণতান্ত্রিকভাবে একটা গোটা বিশ্বে সিধুচু করে দাঁড়াক, কারণ বাঙালির দেশ তো আর 5টা নাই, একটাই। ইংরেজদের মেলা দেশ আছে, তাই না? তো ফলে এইটাই চাই আর কি। এমনিতে সম্প্রতি পশ্চিমবঙ্গের যে নির্বাচন হয়ে গেল এবং নির্বাচনের যে ফলাফল, সেটা কি বাংলাদেশ ভারত সম্পর্ককে আরো জটিল করে তুলবে না আর একটু ইতিবাচক জায়গায় নিয়ে যাওয়ার আমার মনে সম্ভাবনা হয় না জটিল করে তুলবে? কারণ আমি আজকে আমি রেগুলার ইন্ডিয়ার বিভিন্ন নেতার বক্তব্য শুনতেছি। তো আজকে ওই যে বাবরি মসজিদ করবে যে সেই নেতা বলতেছে যে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর কোনো হইতেছে না, হইতেছে তাদের উপর যারা তৃণমূলের হয়, যারা মাস্তানি করছে মুসলিম, এদের উপর নাকি হইতেছে, এজ অল মুসলমানদের উপর। তারপরে বললো যে মসজিদ এগুলি কলকাতায় আগুন দেওয়া এটা সব ভুয়া, অন্য জায়গার তার মানে আমি বলতে চাচ্ছি, এবং প্রথমে চিফ মিনিস্টার যিনি হয়েছেন উনি যে হাবভাব করে যে করলেন সব চিহ্নিত করে ফেলো ইত্যাদি, তাই না? এখন বলছেন তো আমি তো সবার, আমি যা বলেছি আগে বলেছি, এখন আর কিন্তু আবার একই সঙ্গে আবার ওই যে বর্ডারে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি তারা করছে, করুক, কাঁটাতারে বর্ডার করুক। আমরা চাই ওনার কাছ থেকে না এই যে বর্ডারে কিলিং বন্ধ হোক। আমাদের পারস্পরিক দেশ, তাই না? যদি বন্ধু নাও ভাবে আপত্তি নাই, কিন্তু পারস্পরিক দেশ হিসেবে তো আমাদের তো ইচ্ছা করলে ইন্ডিয়া তুলে ফেলতে পারবে না, আমরাও পারবো না। সেই জায়গাটা কিভাবে স্মুথ করা যায় সেই চেষ্টা উভয় সরকারকে করতে হবে। ইন্ডিয়া গভর্নমেন্ট যদি মনে করে তাই না যে না এখানটা কিছুই করলাম না, এটা যা ইচ্ছা তাই করে, তাহলে তো হবে না। সেই ক্ষেত্রে আমার ধারণা বিজেপি গভর্নমেন্ট যেহেতু এর আগের তাদের কথা ছিল কেন্দ্র থেকে ইলেকটেড গভর্নমেন্টের সঙ্গে তারা ডিল করবে, আলোচনা করবে বা কথা বলবে, যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তো সেই